পেঁদু আসছে অ্যামাজন থেকে অনেক দিন বাদে আমার পার্সেল এসছে, কিন্তু এটা আমার কিন্তু জামা কাপড় নয়। কি এটা? কি বলতো, এটা ওই যে তোমাকে ব্যাপারটা তো কেউ জানে না, পুরো ব্যাপারটা তো কেউ জানে না। ওটা একটু লোকজনকে বলো যে আসলে কি হলো না হলো, কি ব্যাপার। ব্যাপারটা হচ্ছে যে কদিন আগেই আমি তোমাদেরকে একটা ছবি পোস্ট করেছিলাম, তো সেখানে অনেকেই লিখেছে, অনেক উল্টোপাল্টা মতবাদ দিয়েছে, বিভিন্ন রকম বিভিন্ন জন কথা বলেছে। যাই হোক, সেখানে কিছু জন বলেছে যে এসব নাটক, বাট আসলে কি হয়েছিল সেটা বলো। লোক কি বলেছে সেটা শোনার দরকার নেই, আপাতত নেই, লোক বলুক, তুমি বলো এখন। একটুখানি বলি তবু। ঠিক আছে, লোক বলুক, আর কি করা যাবে। বাদ দিলাম। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এখান থেকে আমি আমার বাবার দোকানে যাচ্ছিলাম কালী পুজোর দিন, তো সেই সময় রাস্তা দিয়ে কালী পুজোর 1-2 দিন আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি কালী পুজোর 1-2 দিন আগে। তো যেতে গিয়ে স্কুটি নিয়ে যাচ্ছিলাম, এবার আমরা ভালোভাবেই গাড়ি চালাচ্ছিলাম, আমাদের স্পিডও নর্মাল ছিল। এবার ব্যাপারটা হয়েছে এখান থেকে কাছাকাছি বলে ওই জন্য আমি আর হেলমেট পরিনি। আর না, ব্যাপারটা হচ্ছে আমরা ব্যাটারি স্কুটি করে যাচ্ছিলাম যেটা 20 স্পিডে চলে, হ্যাঁ, তো ওটাতে সাধারণত কাছাকাছি ছিল বলে ঠিক আছে পরিনি, হেলমেট পরিনি, আর এক সাইডে পা দিয়ে বসলাম, উঠবো আর নামবো এরকম ডিস্টেন্স। তো যেতে গিয়ে হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা কুকুর চলে আসে। কুকুরটা চলে আসার সময় আমরা ব্রেকটা মারা হয়েছে, আর কিভাবে জানি না, যাই হোক আমাদের হয়তো কপালে লেখাই ছিল, আমি দেখতে পাচ্ছি আমি পড়ে যাচ্ছি, কিন্তু আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। গুল্লু ভেবেছিল যে গুল্লুও পড়ে যাবে, কিন্তু ও কোনো রকমের দুদিকে যেহেতু পা দিয়ে বসেছিল তাই সাপোর্ট দিয়ে দিয়েছে, তাও হেলে গেছিল। আর আমি এরকম পুরো উল্টে গিয়ে পুরো ছিটকে পড়লাম, আর পুরো যেহেতু মেন রোড ছিল, পুরো পিচের রাস্তা, আমি শুধু আওয়াজটা পেলাম, পড়ে তো গেছি বাট আওয়াজ পেলাম, পুরো বাউন্স বল যেমন মারলে যেরকম ড্রপ খায় দুবার, আমার মাথাটা ঠিক ওরকম দাম করে আওয়াজ লেগে ড্রপ খেলো। তারপরে আমি মাথায় হাত দিয়ে যে ওই দাঁড়িয়েছি, আমার মানে পুরো সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। যাই হোক, এটাকে নিয়েই আমি একটু পোস্ট করেছিলাম তোমাদের সবাইকে জানানোর জন্য। হ্যাঁ, তো ওখানে মাথায় কিছু হয়নি, মাথায় হালকা ফুলে গিয়েছিল, কিন্তু মেনলি লেগেছে কক্সিস হাড়ে, মানে আমাদের শেষ যে হাড়টা থাকে মেরুদণ্ডের, ডাক্তার দেখিয়েছিলাম, সেইখানে লেগেছে। সিটি স্ক্যান করেছিলাম, এক্সরে করেছিলাম, কিন্তু সেখান থেকে সিটি স্ক্যানের রিপোর্ট নর্মাল এসছে, শুধু ওই কক্সিস হাড়টাতে লেগেছে। তো এখন সেটার জন্যই কিছু তো একটা ব্যবস্থা, একটু বসতে অসুবিধা হচ্ছে, একটু বাইকে উঠতেও অসুবিধা হচ্ছে, তাই জন্য এটা এখন বসবে, তাই এটা নিয়েছে ও। তো এটা ডাক্তারের সাজেশনে এটা কিনেছি, দেখো। ইয়ে চলে এসেছে, যদিও এটা হাস্যকর, হাসি এটা কিভাবে বসবে একটু বসে দেখিয়ে দাও। হাসির কিছু না, তবুও হেসে হেসে বলছি। আমাকে গুল্লু কিছু বলতেই দেয় না, শুধু ক্যাঁই করে। ঠিক আছে, কই বসে দেখাও কিরকম ভাবে কি বসে। এই দেখো, এখানে একটা হ্যান্ডেল আছে, মানে কোথাও নিয়ে দিয়ে যাওয়ার জন্য, আমরা 2 দিন বাদে ঘুরতে যাচ্ছি, নিয়ে যাবো এরকম ভাবে। আর এখানে দেখো একটা খুব সুন্দর জিনিস দিয়েছে, এই যে এখানে ওয়াশ করা যাবে। ওটা উল্টো করছে, ওটা উল্টো দিকে করে বসতে হবে, উল্টো উল্টো উল্টো, ফ্লিপ ফ্লিপ। এই মা, বিস্কুটের লোম। ঠিক আছে, ফ্লিপ করে এবার উপরে বসে পড়ো। এই এরকম ভাবে দিতে হবে, এই জায়গাটা হাতটা থাকবে, পড়বে। দেখি, কিন্তু আমার পাছাটা এত বড় নয় গো। হ্যাঁ, দেখো তোমার মতন করে ঠিকঠাক করে বসে। পড়ে যাবো না তো? এই বসে পড়েছি। কেমন লাগছে? বাইকে নিয়ে বসা যাবে না, বাইকে নিয়ে বসা যাবে না। তাহলে বাইকের থেকে আবার হড়কে এটা সমেত পড়ে গেলাম। ও মানে এই যে দুটো পাছার যে মিডিলের যে অংশটা, সেইটা ওই ফাঁকটার কাছে পড়ছে, যার জন্য আমি যত এরকম করি না কেন, দুটো এই পাছার তুমি বালিশে বসে ওরকম ভাবে নড়বে কেন? আমি এরকম সোজা স্ট্রেট হয়ে আমি কিন্তু বসতে পারি না। আচ্ছা, বিছানায় হলে বিছানাও এখন ভালোভাবে বসতে পারছো, গদি আছে, কিন্তু স্ট্রেট হয়ে বসতে পারছি না। কিন্তু এখানে সুন্দর, এই তো স্ট্রেট, কত স্ট্রেট হতে বলবি, যত স্ট্রেট হতে বলবে বসে পড়ো। কেন এটা উপকারী জিনিস, এই মিডিলের এই হাড়টার জায়গাটা ফাঁকা আছে, এই দেখো, একটা পাছার সাপোর্ট দিয়ে আমি কিন্তু বসছি, এই দেখো এই জায়গাটা হাড়টা পড়ছে,